ধরুন আপনাকে এখন ক্ষমতা দেয়া হলো, কি পরিবর্তন করবেন? ফার্স্ট অফ অল মানে যদি পরিবর্তন করতে চাই, আমাদের দেশে যেগুলো মানে হয় না যে সন্ত্রাস বলো, এই যে চাঁদাবাজি মানে বা এখন ডাকাতি চুরি এগুলো হচ্ছে, এগুলো ফার্স্টে যারা করবে তাদেরকে সঠিক মানে একদম ইয়ে করব, স্ট্রিক্টলি তাদেরকে ইনস্ট্যান্ট আমি একটা মানে হয় না, যদি যে ডাকাতি করবে তাকে যদি পাই, তার মনে করো যে হাত কেটে দিব, না হলে কারো পা কেটে দিব, এটা একটা শিক্ষা, ঠিক আছে? তাও আবার জনসম্মুখে করব পারলে, যদি এরকম হয় জনসম্মুখে করবো, তাহলে এতে কি হবে, মানুষ ভয় পাবে এবং করবে না, এবং সেটা করবে না। তো আমি এই জিনিসটা করব। অ্যান্ড হচ্ছে আমাদের যে মানে সবসময় যে ধরনের হয় না, আমাদের খাওয়া দাওয়ার জন্য যেগুলো এক্সপেন্সিভ, আমরা অনেক সময় খেতে পারি না, অনেক গরিব দুঃখীরাও অনেক সময় গরুর মাংস খেতে পারছে না, বা তাদের জন্য মাছ খেতে পারছে না অনেক দামি দামি, সেগুলোর দাম অনেক কমিয়ে দেবো। চেষ্টা করবো যে বাইরে থেকে রপ্তানি করে আমাদের দেশের মানুষ যাতে ঠিক মতো পরে সরে খেতে পারে। আর একটা জিনিস করবো, আরো কয়েকটা জিনিস করবো, দাঁড়াও তুমি শেষ করছো কেন? ওকে, আরেকটা হচ্ছে মেডিকেল ব্যাপারটা, এমন একটা করতে চাই যেটা মনে করো যে 60 বছর হওয়ার পর থেকে ফ্রি সবার জন্য, সবাই এসে তার মতো করে ইয়ে করতে পারে, মানে তাদের একদম 50 পর্যন্ত, আমরা 50 এর পর ফ্রি করলে ভালো, 60 এর পরে, কারণ 60 পর্যন্ত অনেকে কিন্তু একটু স্ট্রংও থাকে, ঠিক আছে? কিন্তু 60 এর পরে দেখা যায় যে অনেক সময় অনেক ছেলে মেয়েও দেখতে চায় না, তখন দেখা যায় যে এই জিনিসটা। শিক্ষার ক্ষেত্রেও আমি অনেক প্রাইসগুলো অনেক ডাউন করে ফেলবো, কারণ সবাই তো আসলে ও লেভেল করার জন্য ইংলিশ মিডিয়ামের বাচ্চাকে পড়া দিতে পারে না, কিন্তু সবাইকে শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করতেই হবে। ধারণ মানে অনেক কিছু করার ইচ্ছা আছে অবশ্য। আমাকে কত জ্ঞানী, ও মাই গড! তবে আমাকে কেউ ক্ষমতা দিলে আমি সেই ক্ষমতা ব্যবহার করে সেই ক্ষমতা থেকে পদত্যাগ করতাম। তাই তুমি পদত্যাগ করতে, কিন্তু তুমি আমাকে কিন্তু বলো না যে পদত্যাগ করতে, তুমি আমাকে বলছো ওখানে থাকলে কি করতে। কারণ এই যে এখানে কিন্তু একটা গভীর ব্যাপার, যদিও এটা আমরা ওইদিকে আর যাব না, কিন্তু গভীর ব্যাপারটা হচ্ছে আসলে কি সবসময় এগুলো করা সম্ভব হয়? অনেক বাধা থাকে, অনেক প্রতিকূল অবস্থা থাকে, অনেক বাধা থাকে। এই জন্যই তো আসলে দেখা যাচ্ছে তুমি দেখবা যে মানে যা ভালো মানুষের সংখ্যা একটু কম, আর ম্যাক্সিমাম টাইমে খারাপ মানুষের জন্য ভালো মানুষরাও কোনো কাজ করতে পারছে না। ঈদ শোতে আর পলিটিক্যাল শো না করি। ও আচ্ছা, হ্যাঁ, আমরা অনেক দূর চলে যাচ্ছিলাম, আমরা চলে যাচ্ছি। আচ্ছা, যদি গায়িকা না হতেন তাহলে কি হতেন? গায়িকা না হলে কি হতাম? আমি পাইলট হতাম। আচ্ছা, এন্ড যদি পাইলট হতে না পারতাম, আমি ব্যাংকার হতাম। আচ্ছা, মানে কর্পোরেট হতাম। ব্যাংকার সব বাদ দিয়ে 9 to 5 জব এন্ড ব্যাংকিং। আমি জানি কর্নিয়াপুর 9 to 5 জব খুব পছন্দের। 9 to 5 জব আমার খুব পছন্দ, কিন্তু মানে এত সকালে না। আমি আবার শুনো, আমি আবার ওরকম কর্ম করতে থাকতাম না, আমি একটু হায়ার কর্মকর্তা, মনে করে একটু পরে যেতাম 11টার দিকে, 12 to 5, 11টার পরে আমাকে যেতে হবে, ঠিক আছে? কিন্তু আমি আচ্ছা ঠিক আছে 6টা 7টা পর্যন্ত কাজ করে দেন আসতে পারবো, এরকম আর কি। যাক,